রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন শহীদ করা হয়, এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এক অমীমাংসিত অধ্যায়। জিয়া নিহতের পর ৪৭ বছর কেটে গেলেও এর সঠিক কারণ উদ্ঘাটন করতে দেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি জিয়ার ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার হওয়ার পর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বঙ্গোপসাগরে জেগে ওঠা দক্ষিণ তালপট্টি দ্বীপের বিষয়টি সামনে চলে এসেছে। জানা যায়, দ্বীপটিকে কেন্দ্র করে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন জিয়াউর রহমান। তবে কি তালপট্টি দ্বীপ দখল করাই কি কাল হয়েছিল জিয়ার জন্য? জিয়া নিহত হবার কারণ হিসাবে কি বললেন মোজাফফর? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশপ্রেমিক বীরদের স্মরণ করা এবং সম্মান দেখানো যে কোনো জাতির জন্য গর্বিত ইতিহাস ও ঐতিহ্যের অংশ। কিন্তু বাস্তবতা হল, ভূ রাজনীতির মারপ্যাচে এবং মিথ্যা ইতিহাস রচনার প্রতিযোগিতায় আমরা অনেক বীরের কথা ভুলে যাই। ভারতের সঙ্গে বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে নৌযুদ্ধের বিজয় নায়ক জেনারেল জিয়াউর রহমান এবং অ্যাডমিরাল মাহবুব আলী খানের কথা সেভাবেই আমরা ভুলে আছি, অথবা আমাদের ভুলিয়ে রাখা হয়েছে। ১৯৭০ সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। সেই ৭০-এর সাইক্লোনের বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, নিউমোর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন। ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার সম্ভাবনার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য ১৯৭৯ সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন। কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এক প্রকার গায়ের জোরেই তারা দ্বীপটি দখল করে নেয়। এরপর ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় সেদেশের সরকার এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে। দক্ষিণ তালপট্টি দ্বীপে উঠতে থাকে ভারতীয় পতাকা। এরপর অবশ্য বসে থাকেনি বাংলাদেশ, ব্যবস্থা নিয়েছিলেন বাপের বেটা জিয়াউর রহমান। এই ঘটনার দুদিন পর অর্থাৎ ১৩ মে ভারতীয় দখলদারদের প্রতিরোধ করতে বাংলাদেশ নৌবাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে দুটি যুদ্ধজাহাজ পাঠায় এবং বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় সেনা চৌকিতে অতর্কিত হামলা চালায়। এভাবে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী ৩ দিন পর্যন্ত মুখোমুখি অবস্থান করছিল। অবশেষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে ভারত সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সম্প্রতি রিমান্ডে মেজর মোজাফফর জানিয়েছেন, জিয়ার সিদ্ধান্তে একেবারে হতবাক হয়ে পড়ে ভারত। দেশটি নেতারা কল্পনা করতে থাকে, আরে যে দেশকে আমরা স্বাধীন করলাম সে দেশের একজন রাষ্ট্রপতি কিনা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরল। এই বিষয়টি কিছুতেই হজম করতে পারছিল না ভারত। মোজাফফরের এই দাবির পর আর অনুমান করতে বাকি থাকে না কারা জিয়া নিহতের পেছনে কলকাঠি নেড়েছে। এরপর বাংলাদেশের কঠোর মনোভাব দেখে ভারত দক্ষিণ তালপট্টি থেকে তাদের সেনা প্রত্যাহার করে দ্বীপটিকে নোম্যান্স ল্যান্ড ঘোষণা করে, অর্থাৎ দ্বীপটি কেউ দখল করতে পারবে না। কিন্তু জিয়াউর রহমানের নির্দেশে কোস্টগার্ডের দুটি অস্ত্রসজ্জিত গানবোট দ্বীপটিতে প্রেরণ করা হয় এবং ২৫,০০০ বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা। ভারতের মতো একটি দেশের সাথে বাংলাদেশের মতো একটি গরিব আর পুচকে দেশের প্রেসিডেন্ট লাগতে আসছেন, বিষয়টি একেবারেই ভালো চোখে দেখেনি ভারত। শুরু হয় জিয়াকে শেষ করার পরিকল্পনা। অথচ দক্ষিণ তালপট্টি দ্বীপটি সর্বপ্রথম আবিষ্কার করেন বাংলাদেশের জেলেরা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এই দ্বীপটির সন্ধান পান তারা। ১৯৭১ সালে বাংলাদেশের সুন্দরবনের জেলেরা প্রথম তালপট্টি দ্বীপটির অস্তিত্বের কথা প্রচার করে বাংলাদেশের দক্ষিণে বৃহত্তর খুলনা জেলার কালীগঞ্জ শ্যামনগর থানার দক্ষিণে অবস্থিত হওয়ায় দ্বীপটিকে দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে অবহিত করে। বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের আবিষ্কার করা এই দ্বীপের খবর ভারতেও দ্রুত ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশের এই দ্বীপটি ভারতের অংশ বলে ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালাতে থাকে। এর কিছুদিন পর ভারত সরকার নতুন এই দ্বীপটিকে নিউমোর দ্বীপ বলে ঘোষণা করে। কিন্তু ভারত তাদের চক্রান্ত সফল হয়নি। দ্বীপটি বাংলাদেশের আন্ডারেই থেকে যায়। তালপট্টি দ্বীপ বাংলাদেশের আন্ডারের আসার ১৭ দিন পর অর্থাৎ ১৯৮১ সালে ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা জিয়াউর রহমানকে শহীদ করেন।
জিয়াউর রহমানকে শেষ করে ভারত তালপট্টি দ্বীপে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে, কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করায় পরবর্তীতে দ্বীপটিতে বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠা হবার সম্ভাবনা দেখা দেয়। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ 2009 সালের 6 জানুয়ারি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সীমানা বিরোধ মীমাংসা আদালতে বিরোধপূর্ণ দক্ষিণ তালপট্টি দ্বীপ সহ 25,000 বর্গ কিলোমিটার এলাকার কর্তৃত্ব দাবি করে মামলা করে। এরই মাধ্যমে দক্ষিণ তালপট্টি দ্বীপের ব্যাপারে একটি ফয়সালার আশায় বুক বাঁধে বাংলাদেশ। কিন্তু এখানেও চক্রান্ত করে শেখ হাসিনা। যেহেতু তালপট্টি দ্বীপ জিয়াউর রহমানের বীরত্ব গাথার এক গল্প, তাই হাসিনা চাননি দ্বীপটি বাংলাদেশের কাছে থাকুক। 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিরোধপূর্ণ সীমানা মীমাংসা আদালত 25,000 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 19,467 বর্গ কিলোমিটার বাংলাদেশের পক্ষে রায় দেয়। তবে দক্ষিণ তালপট্টি দ্বীপ ভারতের পক্ষে বলে রায় দেয় আদালত। এটা তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চক্রান্তে হয়েছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন, কারণ দ্বীপটি পাবার জন্য হাসিনা সরকার কোনো চেষ্টাই করেনি। আওয়ামী লীগ চেয়েছে মানুষ যেন জিয়ার বীরত্ব গাথার গল্প জানতে না পারে, কারণ ভারতের পরাজয় মানে আওয়ামী লীগের পরাজয়। তবে দ্বীপটি আসলেই বাংলাদেশের অংশ। বিএনপি সরকার আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হলেই দ্বীপটি উদ্ধার করা সম্ভব, বিষয়টি জানে ভারতও। আর এজন্যই বাংলাদেশের পশ্চিমে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ তালপট্টি দ্বীপটি কৌশলে ভারত ভেঙে দেয়। বর্তমান এই দ্বীপটির আর কোনো অস্তিত্ব নেই বললেই চলে, প্রায় ডুবে গেছে সাগরের জলে। বাংলাদেশের সীমানায় বৃহৎ এ দ্বীপটি যাতে আর গড়ে উঠতে না পারে, সেজন্য ভারত উজানে হাড়িয়াভাঙ্গা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করে। ফলে নতুন করে পলি জমতে না পেরে তালপট্টি দ্বীপ আর উঁচু না হয়ে এক পর্যায়ে নিচু হয়ে যায়। ওদিকে আগে থেকেই ভারত বিশ্বব্যাপী অপপ্রচার চালাতে থাকে যে তালপট্টি দ্বীপটি বিলীন হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব বর্তমানে আর নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে তালপট্টি দ্বীপের অস্তিত্ব এখনও আছে এবং ভাটার সময় এর চূড়া সামান্য ভেসে ওঠে, কিন্তু জোয়ারে পুরোপুরি ডুবে যায়। আগে যত দ্রুত দ্বীপটি গড়ে উঠছিল, বর্তমানে সেভাবে আর গড়ছে না, তবে এখনও পুরোপুরি বিলীন হয়নি। বাংলাদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞান ও ভূগোল বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আব্দুর রব আরও তথ্য জানিয়ে বলেন, দ্বীপটি রেকর্ডপত্রে বাংলাদেশের। 71-এর স্বাধীনতার পর থেকে ভারত জোরপূর্বক তালপট্টি দখল করে রেখেছে, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার দ্বীপটির দখল নিয়েছিলেন। এরপর ভারত সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত বিরোধের মীমাংসা না হওয়ার অজুহাত দেখিয়ে বিরোধপূর্ণ এলাকায় বাংলাদেশের নৌবাহিনীকে স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে দেয়নি। এর মধ্যে ভারত একাধিকবার জরিপ করে দেখেছে তালপট্টি পুরোপুরি জেগে উঠলে এবং আন্তর্জাতিকভাবে সমুদ্রসীমার ফয়সালা হলে ভারত কখনোই এর মালিকানা পাবে না, বরং বাংলাদেশের মালিকানা লাভ করলে সমুদ্রসীমা প্রাপ্তিও আরও অনেক দূর এগিয়ে যাবে। তাই ভারত তালপট্টি দ্বীপটি ভেঙে দেওয়ার কৌশল গ্রহণ করে। দক্ষিণ তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে ঘটে যাওয়া এসব ঘটনা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জিয়াউর রহমানের এই সাহসী পদক্ষেপ ও ইতিহাস যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সচেতন হওয়া আমাদের সবার দায়িত্ব। সুপ্রিয় দর্শক, তালপট্টি দ্বীপ আসলেই কি বাংলাদেশের হওয়া উচিত? জিয়াউর রহমানের এই বীরত্বগাথা ও ভূরাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনার ভাবনা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। ইতিহাস ও রাজনীতির এমন আরও অজানা ও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।